দর্শক, টি-20 বিশ্বকাপ নিয়ে আরো নতুন নতুন তথ্য জানাতে নিউজ রুমের নিউ কেয়ার প্যাভিলিয়নে আছেন তাফহিমুল ইসলাম সুজন। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সুজন, বিশ্বকাপ নিয়ে আর কি নতুন তথ্য আছে আপনার কাছে? শান, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্র পর্ব শেষ করে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছেছে, সেখানে গতকাল পূর্ণ বিশ্রাম নিয়েছে। আজকে হালকা অনুশীলন করে আগামীকাল বাংলাদেশ ডাচদের বিপক্ষে মাঠে নামবেন। ডাচদের বিপক্ষে মাঠে নামার আগে কিছু খুশির খবর হচ্ছে যে ডাচদের সাথে এর আগে 4 বার দেখা হয়েছে টি-20-তে, তার মধ্যে 3 বার বাংলাদেশ জিতেছে। আর টি-20 বিশ্বকাপে 2 বারের দেখায় বাংলাদেশ 2 বারই জিতেছে। আগামীকালকের যে ম্যাচ আছে, এই ম্যাচে ভালো অবশ্যই করতে হবে। তারপর আর আগে 3 বিভাগেই বাংলাদেশকে উন্নতি করতে হবে। আরেকটা বিষয় জেনে রাখি, এই ডি গ্রুপের বাংলাদেশ যে গ্রুপে আছে, ডি গ্রুপের আরেকটা খেলা ছিল আজকে সকালে শ্রীলঙ্কা এবং নেপালের মধ্যকার। এই ম্যাচ কিন্তু পরিত্যক্ত হয়ে গেছে। সেক্ষেত্রে বাংলাদেশ যদি আগামীকালকের ম্যাচে জিতে যায় ডাচদের বিপক্ষে, তাহলে সুপার 8 এক প্রকার নিশ্চিত বাংলাদেশের। আর 2022 সালে টি-20 বিশ্বকাপের পর যে টি-20 খেলাগুলো হয়েছে, তার মধ্যে তৌহিদ হৃদয় সবচেয়ে বেশি রান করেছেন। সাকিবের ফর্মে ফেরা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আশা করা যায় যে আগামী ম্যাচে সাকিব ফর্মে ফিরে আসবে। আরেকটা বিষয় হচ্ছে যে টি-20 বিশ্বকাপ শুরুর পর থেকে ভারত কিন্তু অসন্তোষ প্রকাশ করতেছে বেশ কিছু বিষয় নিয়ে, আইসিসির অব্যবস্থাপনার উপরে। ভারত হচ্ছে তাদের অব্যবস্থাপনার উপর অভিযোগ করতে, ভারতের কোচ পর্যাপ্ত খাবার না পাওয়ার অভিযোগ করেছেন। একই সাথে হচ্ছে জিম দিয়ে আইসিসি থেকে দেওয়া হয়েছে, সেই জিমের উপরেও তারা অসন্তোষ প্রকাশ করেছেন। শান।